নমস্কার, আমি সৌমি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে ভোটবঙ্গের আপডেট, দিদা নাতনির রহস্যভেদে ঠাকুমার ঝুলি। ভোট শুরু হতে না হতেই অশান্তি শুরু বঙ্গে। যাদবপুরে নির্বাচনী বৈঠকে তৃণমূল প্রার্থী অভিষেকের বার্তা শোনাতেই চরম ঝামেলা। অন্যদিকে কমিশনের নির্দেশে ডিজিসিপি ইত্যাদি বদল। আরও কোন দিকে যাচ্ছে ভোটের হাওয়া, জানব বিস্তারিত প্রতিবেদনে। ঘাসফুল হোক, পদ্ম ফুটুক, কাস্তে শোনা গান, হাতের তুলি স্বপ্ন আঁকুক, সবার গোলায় ধান। পশ্চিমবঙ্গের চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত 3 দফায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। তবে নিষ্পত্তি হওয়া কতজন ভোটারের নাম এই তৃতীয় অতিরিক্ত তালিকায় রয়েছে তা আলাদাভাবে প্রকাশ্যে আনেনি কমিশন। গত সোমবার বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। কমিশন জানায়, সেদিনের তালিকায় 27 লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় অতিরিক্ত তালিকার সময় নিষ্পত্তি হয়েছিল প্রায় 37 লক্ষের নাম। কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় 38 লক্ষ ভোটারের তথ্য। অন্যদিকে নির্বাচন কমিশন বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ডিজি ও সিপি সহ একাধিক প্রশাসনিক পদে বড় ধরনের রদবদল করেছে, যা তৃণমূলের মতে ভীতি প্রদর্শন ও অশান্তি তৈরির চেষ্টা। এদিকে যাদবপুর সহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রচারে উত্তেজনা, অন্যদিকে নির্বাচন কমিশনের কঠোর নজরদারি, সব মিলিয়ে বাংলার ভোটের হাওয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকে মোড় নিয়েছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। মার্চ থেকে প্রেক্ষাগৃহে ধুরন্ধর 2 ঝড় তুললেও পিছিয়ে নেই ওটিটি। 20 মার্চ হইচইয়ে মুক্তি পেয়ে গেল নতুন সিরিজ ঠাকুমার ঝুলি, যেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গেল একেবারে নতুন রূপে। গিরিজাবালা সান্যাল নামে এক বৃদ্ধার চরিত্রে, যিনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্থির, সংযত এক নারী। গিরিজাবালার নাতনি চরিত্রে দেখা গেল দিব্যানী মণ্ডলকে, আর এই দিদা নাতনি জুটিকে দেখা যায় বেশ অন্যরকম ভাবে রহস্য উদ্ঘাটন করতে। তাই এবারের মুভি রিভিউতে রইল সেই সিরিজ সম্পর্কে খুঁটিনাটি। কেমন হলো এই নতুন ঠাকুমার ঝুলি? ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। হ্যাঁ, ঠাকুমার ঝুলি বললে আমরা যে গল্পগুলো বুঝি তা হল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুমার ঝুলি, যা বাংলা শিশু সাহিত্যের এক অমূল্য রূপকথার ভাণ্ডার, যা কিনা প্রজন্মের পর প্রজন্ম ধরে কল্পনার জগৎ ও নৈতিকতার শিক্ষা দিয়ে আসছে। ঠাকুমার ঝুলিতে যেমন পেতাম ভূত, রাক্ষস, রাজা রানী ও রূপকথার গল্প, ঠিক তেমন ভাবেই পেয়েছি গ্রামীণ বাংলার ঐতিহ্য। মূল বইটি শিশুদের জন্য জনপ্রিয় হলেও বর্তমানে অয়ন চক্রবর্তী পরিচালিত ঠাকুমার ঝুলি নামে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ 20 মার্চ মুক্তি পেয়েছে, যাতে ভিন্ন ধর্মী গোয়েন্দা বা রহস্যধর্মী উপস্থাপনাও দেখা গেল। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গেল গিরিজাবালা সান্যালের চরিত্রে, যিনি বিষ্ণুপুরের বাসিন্দা, প্রায় 60-এর কোঠায় তাঁর বয়স, এবং যিনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্থির, সংযত এক বৃদ্ধা নারী।
গিরিজাবালার নাতনির ভূমিকায় দেখা গেল দিব্যানী মণ্ডলকে। আর এই দিদা নাতনির জুটিকে দেখা যায় বেশ অন্য রকমভাবে রহস্য উদ্ঘাটন করতে। তবে এই সিরিজ দেখে মনে পড়ছিল ঋতুপর্ণ ঘোষের শুভ মহরতের কথা। শ্রাবন্তী নিজের জায়গায় যথেষ্ট ভালো অভিনয় করলেও তার চরিত্রের মধ্যে কোথাও রাখি গুলজারের সেই আইকনিক রাঙা পিসির ছায়া ধরা পড়েছে। এমনকি শেষে রহস্যের সমাধান যেভাবে মাতৃত্বের আবহে মিলেমিশে গেছে, সেটা যেন সেই শুভ মহরতের নস্টালজিয়াকেই আরও উস্কে দিয়েছে। বুদ্ধির বৃহস্পতি, রাহুল এবং দেবরাজের অভিনয় বেশ ভালো, তবে ঠাকুমার মাঝে মধ্যে র্যাপ গেয়ে রহস্য সমাধান করার বিষয়টা খুব একটা ভালো লাগেনি। সামগ্রিকভাবে সিরিজটা খুব একটা মন্দ নয়, দেখে ফেলা যায়। শেষে আশা করা যায় পরের সিজনে মেকাররা আগের কাজের প্রভাব কাটিয়ে উঠে আরও একটু বেশি মৌলিকত্ব বা নিজস্বতা নিয়ে আসবেন। টিকিট বাতিল করা এবং রেল নেটওয়ার্কের আধুনিকীকরণ ও যাত্রী পরিষেবার মানোন্নয়নের উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণার কথা বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সংস্কার অনুযায়ী ট্রেন ছাড়ার ৮ ঘন্টারও কম সময় আগে যদি কোনো নিশ্চিত টিকিট বাতিল করা হয় তাহলে তার কোনো অর্থ পাওয়া যাবে না। পাশাপাশি দূরপাল্লার বিভিন্ন ট্রেনে যে চার্ট ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে তৈরি করা হতো, তা এখন 9 থেকে 18 ঘন্টা আগে তৈরি করা হবে, ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। আগামী 21শে এপ্রিল হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে অন্তত 200 গুণ বেশি এলাকার ছবি তুলতে সক্ষম ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের পর্দা উন্মোচন করা হবে বলে জানালো নাসা। 2027 সালের মে মাসের মধ্যে উৎক্ষেপণের পরিকল্পনা করা হবে এই শক্তিশালী টেলিস্কোপটিকে। লক্ষ্য ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচন করা, মহাবিশ্বের প্রসারণের গতি বোঝা, সরাসরি গ্রহের ছবি তোলা ইত্যাদি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এমনটা মাথায় রেখে 50 বছরের পরে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়ার জন্য বারবার পরামর্শ দিচ্ছেন আইসিএমআর এর ডাক্তাররা। 50 বছরের পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, ফলে ফ্লুয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এক্ষেত্রে বছরে একবার ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আর সারা জীবনের জন্য একবার 20 নম্বর নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি, যা শুধু সাধারণ সর্দি কাশি জ্বর নয়, ইনভেসিভ নিউমোনিয়া, সেপ্টিসেমিয়ার মতো জটিল অসুখ থেকে রোগীকে বাঁচতে সাহায্য করবে। দেওয়াল লিখন, ফ্লেক্স, পতাকা, জমছে ভোটের বাজার, রাত দিন কাজ, ফোন, ব্যস্ততা, সাতটা রাজা সাজার। আজকের সংবাদ এই পর্যন্তই। দেখা হবে পরের রবিবার ঠিক সন্ধ্যা 7:30টায়। চোখ রাখুন ব্রততী পরম্পরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। নমস্কার।